এটা কি বানালাম বলেন তো? আগে এই জিনিসটা যে কি দিয়ে বানাতো সেটাই বুঝতাম না, আর আজকে আমি এটাই বানিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর এই তো এটা কি বলেন তো? অনেকেই কিন্তু বলতে পেরেছেন, আবার অনেকেই কিন্তু বলতে পারেননি। অনেকেই বলেছেন এটা আম ঝুরি করে কেটেছি। আসলে এখানে আমও আছে, কিন্তু এটার মূল উপাদানটাই হচ্ছে পেঁয়াজ। মানে এই যে পেঁয়াজ কেটে পেঁয়াজের সাথে আমও কেটেছিলাম, কেটে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। আর রোদে দেখেন কি সুন্দর শুকিয়েছে, একদম বেরেস্তার মতো হয়ে গেছে। আর এই তো এই যে এখন আমি পেঁয়াজের যেই বেরেস্তার মতো হয়েছে এই ঝুড়িগুলো এখন আমি একটা কাচের জারের মধ্যে রাখছি, কারণ এই জারের মধ্যে রেখে কিন্তু এটাকে আমি তেল দিয়ে তারপর আচার বানাবো। এই যে পেঁয়াজের আচারটা যে কি মজার সেটা যারা খেয়েছে তারাই কিন্তু জানে। মানে আমি কখনোই বানাই নাই, এই ফার্স্ট টাইমে আমি এটা ট্রাই করতেছি। ফার্স্ট টাইম আমি এটা বানানোর ট্রাই করতেছি, কিন্তু এটা কিন্তু আমি এর আগে অনেকবার খেয়েছি। এটা খেতে কিন্তু অনেক মজার। এটা খেতে যেমন মজার, এটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই আচারটা বানাতে কিন্তু একদমই কোনো ঝামেলা নাই। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা বানিয়ে নিতে পারেন। মানে এই আচারটা বানাতে কিন্তু চুলা একদমই জ্বালানো লাগে না, মানে চুলার কোনো তাপই লাগে না এই আচারটা বানাতে। এই আচারটা বানাতে শুধু রোদের তাপই হলেই যথেষ্ট। তো এই তো পেঁয়াজগুলো কেটেছিলাম, নর্মালি যেভাবে পেঁয়াজ কুচি করি ওইভাবেই পেঁয়াজ কুচি করেছিলাম। তো ওইভাবেই পেঁয়াজ কুচিগুলো করে আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটু মশলা টশলা দিয়ে আমি পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে রোদে শুকিয়েছিলাম। আর পেঁয়াজের সাথে আমি কিছু আমও ঝুরি করে কেটেছিলাম। তো এই তো রোদে খুব সুন্দরভাবে শুকিয়ে তারপর এখন আমি তেলে এইটাকে ভিজাবো। আর তেলে এটা ভিজেই কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে। আর এই তো এই পেঁয়াজের আচারটা কিন্তু অনেক মজার। তো এই আচারটা বানাতে কিন্তু একদম কোনো চুলার তাপের কোনো প্রয়োজনই নাই, এটা সম্পূর্ণ ন্যাচারালভাবেই হয়, মানে রোদের তাপেই হয়। আর এই তো আমি এখন জারটা সম্পূর্ণ তেলে ভরে দিলাম, একদম ডুবো তেলে রাখতে হবে এই পেঁয়াজটাকে, তাহলে এটা নষ্টও হবে না। আর এই তো আমার কিন্তু আচারটা একদমই হয়ে গেছে। এখন এটাকে কয়েকটা রোদে দিতে হবে, আর রোদে দিলেই কিন্তু এটা প্রপার টেস্টটা বের হবে, মানে এটা রোদের তাপেই কিন্তু এই আচারটা হয়ে যায়। তো এই তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, মানে কালারটাও দেখতে অনেক ভালো লাগছিল। ভিতরে ঝুরিয়ে পেঁয়াজগুলো কিন্তু বোঝাই যাচ্ছিল না যে এটা পেঁয়াজ। যাই হোক, আগে কখনো বুঝি নাই যে পেঁয়াজ দিয়েও আচার বানানো যায়, কিন্তু পেঁয়াজ দিয়ে যে এত মজার আচার হয় সেটা আমি যদি না খেতাম আর না বানাতাম তাহলে আর বুঝতামই না। এই তো আচার বানানোতে শেষ, এখন একটু টেস্ট না করলে কি হয় বলেন? আমি একটু টেস্ট করে দেখি আচারটা কেমন হয়েছে, যেহেতু প্রথমবার বানিয়েছি। আর আমার মতো এরকম পেঁয়াজের আচার কে কে বানিয়েছেন একটু কমেন্টস করে জানাবেন। মানে কোন কোন জেলায় এই পেঁয়াজের আচারটা ফেমাস একটু কমেন্টস করে জানিয়ে দিবেন। আমার তো আগে জানাই ছিল না যে পেঁয়াজ দিয়েও এত মজার আচার হয়। তো যাই হোক, এই তো এখন একটু টেস্ট করে দেখছি আচারটা কেমন হয়েছে। আমি খিচুড়ির সাথে একটু আচার নিয়েছি, আচারের তেল নিয়েছি। আলহামদুলিল্লাহ আচারের টেস্টটা অনেক বেশি ভালো হয়েছে। আর এখন আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।